100 ডে স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জের আরেকটা ভিডিও প্র্যাকটিসের ওপর। প্র্যাকটিসে আমি এত কেন কনসেন্ট্রেট করি, এত কেন জোর দিই? কারণ যা আমরা শিখেছি বেসিক এই 100 দিনে তা কিন্তু এনাফ কথা বলার জন্য। যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্র্যাকটিস করা, বিভিন্ন স্ট্রাকচার, বিভিন্ন টাইপের সেন্টেন্স নিজে থেকে প্র্যাকটিস করা। বাড়িতে যখন কেউ প্র্যাকটিস করার থাকবে না তাদের জন্য রয়েছে এই ভিডিও দেখে নিজেরা প্র্যাকটিস করো, বা বাড়িতে যদি কোনো স্পিকিং পার্টনার থাকে বা বন্ধু বান্ধব থাকে, কোনো ফ্যামিলি মেম্বার্স থাকে, তাদের সাথেও এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করো। আজকেও কিছু স্ট্রাকচার্স শেখাবো যেগুলো তোমরা খুব ইজিলি নিজেদের ডে টু ডে কনভারসেশনে অ্যাড করতে পারবে, স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবে। দেরি না করে শুরু করি আজকের ভিডিও। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের লাইক আমাকে প্রচন্ড মোটিভেট করে। সো উইদাউট মাচ ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা আজকে একদম বেসিক কিছু স্ট্রাকচারস রিভাইজ করব। প্রথম সেকশনটা, প্রথম হাফটা আমরা একটু বেসিক কিছু জিনিস যা আমরা শিখেছি আগে রিভাইজ করব। বিশেষ করে বিভিন্ন টেন্সের ব্যবহার করে, আগে কি করতাম, পরে করতে থাকবো, এখন করছি, এখন এইমাত্র করেছি, এইগুলো একবার একটু রিভাইজ করি। আমরা মোটামুটি আর 3-4টে ক্লাস আমাদের 100 ডেজে বাকি আছে, তাহলে এখন হচ্ছে যা শিখেছি সেগুলো রিভাইজ করার সময়, যাতে পুরোনো পড়াগুলো ভুলে না যাও। আমি ধরো বলছি আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। আই উইল গো টু স্কুল মানে আমি স্কুলে যাব। উইল কখন ইউজ করব? ফিউচার টেন্সের ক্ষেত্রে, যখন কোনো কাজ করব। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। এটা কি বললাম? আমি স্কুলে যাচ্ছি। আর এটা কি বললাম? আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল। আচ্ছা, এবার যদি বলি আমি খাবো এখন, আই উইল ইট নাও। আরেকবার লিখছি, আর একটা, আই উইল ইট নাও। কি বললাম? আমি এখন খাবো। আমি এখন খাচ্ছি, আই অ্যাম ইটিং নাও। আমি এখন খাচ্ছি। আমি এখন বাজারে যাব, আই উইল গো টু মার্কেট নাও। বলো আমার সাথে। আমি যে সেন্টেন্সগুলো বলছি পজ করে করে রিপিট করো, আর খাতায় পারলে নোট করে নাও। আই উইল গো টু মার্কেট নাও, আমি এখন বাজারে যাব। আর যদি বলি আমি এখন বাজারে যাচ্ছি, এটা কি হবে ইংরেজি? কমেন্ট সেকশনে জানাও। আমি এখন বাজারে যাচ্ছি, আমি এখন বাজারে যাচ্ছি। এটার ইংলিশ দুটো অলরেডি করে দিয়েছি, তোমরা কমেন্ট সেকশনে জানাও। এবার ধরো বললাম আমি এই বাজার থেকে ফিরলাম, আমি এই বাজার থেকে ফিরলাম। I have returned from the market just now. আমি এই বাজার থেকে ফিরলাম, এইমাত্র just now, ফিরলাম have returned. I have returned from the market just now. বলো আমার সাথে, I have returned from the market just now. আরেকবার, I have returned from the market just now. Wonderful. এবার ধরো বললাম আমি এই স্কুল থেকে ফিরলাম, I have returned from school just now. I have returned from school just now. আমি এইমাত্র খাওয়া শেষ করলাম, আমি এইমাত্র খাওয়া শেষ করলাম। I have completed my meal just now. I have completed my meal just now. I have completed my meal just now. আমি এইমাত্র বইটা পড়া শেষ করলাম। I have completed reading the book just now. I have completed reading the book. কি শেষ করলে? reading the book just now. আমি এইমাত্র রান্না শেষ করলাম, I have completed cooking just now.
I have completed cooking just now. সিমিলার সেন্টেন্স, কিন্তু একটা স্ট্রাকচার শিখলে কতগুলো সেন্টেন্স নিজেরাই বানিয়ে ফেলতে পারবে, তাই তো? তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? তুমি কি পড়ছো? আমি কি বললাম? তুমি কি খাচ্ছ? আর ইউ ইটিং? তুমি কি একটা বই পড়ছো? আর ইউ রিডিং আ বুক? আর ইউ রিডিং আ বুক? আর ইউ রিডিং আ বুক? তুমি কি নাচ করছো? আর ইউ ডান্সিং? তুমি কি গান শুনছো? আর ইউ লিসনিং টু সংস? আর ইউ লিসনিং টু সংস? তুমি কি আমার কথা শুনছো? আর ইউ লিসনিং টু মি? আর ইউ লিসনিং টু মি? তোমরা আমার সাথে বলছো তো? আর মাঝখানে মাঝখানে পজ করে সেন্টেন্সগুলো লিখে নাও, যাতে ভিডিওটা দেখার পরেও যখন পরে তোমরা 1 মাস পরেও রেফার করবে তখন যেন মনে থাকে। আর ইউ লিসনিং টু মি? আর ইউ লিসনিং টু মি? তোমরা কি আমার কথা শুনছো? আর ইউ লিসনিং টু মি? আর ইউ স্লিপিং? তুমি কি ঘুমোচ্ছ? আর ইউ স্লিপিং? আর ইউ গোয়িং টু দ্য মার্কেট? আর ইউ কুকিং? আর ইউ গোয়িং এনিওয়্যার? তুমি কি কোথাও যাচ্ছ? আর ইউ গোয়িং এনিওয়্যার? বুঝতে পারছো? তুমি তাহলে কত রকম ভাবে একই স্ট্রাকচার দিয়ে কত রকম সেন্টেন্স তৈরি করতে পারছো এবং সেগুলো ডে টু ডে কনভারসেশনে ইউজ করতে পারছো। তাহলে তোমাদের কাজ কি? একটা দুটো স্ট্রাকচার শিখে তার সাথে জড়িয়ে থাকা, তার সাথে সিমিলার টাইপের একই রকমের বিভিন্ন সেন্টেন্স নিজে নিজে খুঁজে প্র্যাকটিস করা। তাতে কি হবে? সেই স্ট্রাকচারটা মাথায় খুব সুন্দরভাবে গেঁথে যাবে। শুধু গেঁথে যাবে না, পরবর্তীকালে যখন তোমরা কনভারসেশন করবে, পরবর্তীকালে যখন তোমরা কথা বলবে, ইংরেজিতে কোথাও কথা বলবে, সেখানেও কিন্তু এই স্ট্রাকচারগুলো তোমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। তখন দেখবে যেহেতু আগে প্র্যাকটিস করেছো, খুব ফ্লুয়েন্টলি স্ট্রাকচারসগুলো বলতে পারছো। প্র্যাকটিস করার গুরুত্ব এখানেই। প্র্যাকটিস করতে করতে 2+2 আমরা এত প্র্যাকটিস করেছি যেটা 4 আমাদের আর ভাবতে হয় না। তেমনি কাউকে প্রশ্ন করতে গেলে কি ইউজ করবে সেটা যদি বেশিবার প্র্যাকটিস করো, ইংরেজিতে কথা বলার সময় আর ভাবতে হবে না। এবার ধরো তুমি প্রশ্ন করছো এইভাবে, তুমি কি ননভেজ খাও না? তুমি কি এই ড্রেসটা পরো না? কিভাবে করবে? ডোন্ট দিয়ে। যেহেতু নেগেটিভ প্রশ্ন, তুমি কি ননভেজ খাও না? দুরকম প্রশ্ন হতে পারে, তুমি কি ননভেজ খাও আর তুমি কি ননভেজ খাও না, দুটো দিয়েই আমরা শিখবো। তুমি কি ননভেজ খাও? ডু ইউ ইট ননভেজ? আর যদি বলি তুমি কি ননভেজ খাও না, ডোন্ট ইউ ইট ননভেজ? ডোন্ট ইউ ইট ননভেজ এটা কি? তুমি কি ননভেজ মানে আমিষ, ননভেজ মানে হচ্ছে আমিষ, খাও না? তুমি কি আমিষ খাও না? ডোন্ট ইউ ইট ননভেজ। আর এটা কি? তুমি কি আমিষ খাও? তুমি কি আমিষ খাও? ডু ইউ ইট ননভেজ? তা আমরা করছি নেগেটিভ দিয়ে প্রশ্ন। তুমি কি ননভেজ খাও না? তুমি কি এই ড্রেসটা পরবে না বা পরো না? ডোন্ট ইউ ওয়্যার দিস ড্রেস? তুমি কি ওর সাথে কথা বলো না? ডোন্ট ইউ স্পিক টু হিম? ডোন্ট ইউ স্পিক টু হিম? বলো আমার সাথে, ডোন্ট ইউ স্পিক টু হিম। তুমি কি ওর সাথে কথা বলো না? ডোন্ট ইউ স্পিক টু হিম বা ডোন্ট ইউ টক টু হিম? ডোন্ট ইউ টক টু হিম। তুমি কি এখন ঘুমাও না? ডোন্ট ইউ স্লিপ নাও? ডোন্ট ইউ স্লিপ নাও? ডোন্ট ইউ স্লিপ নাও। তুমি কি এখন কিছু খাও না? ডোন্ট ইউ ইট নাও? ডোন্ট ইউ ইট নাও। দেখতে পাচ্ছ একটা স্ট্রাকচার,
জাস্ট ওয়ান স্ট্রাকচার অ্যান্ড সো মেনি সেন্টেন্সেস। একটা স্ট্রাকচার থেকে এতগুলো সেন্টেন্স আমি যেমন বানাচ্ছি তোমরাও বানাতে পারবে, তোমরা আরো এই লিস্টটাকে লম্বা করতে পারবে। যত বেশি প্র্যাকটিস করবে দেখবে এই স্ট্রাকচারটা মাথায় গেঁথে গেছে। তাই যেখানেই না দিয়ে কাউকে প্রশ্ন করতে হবে তোমরা কিন্তু এইটা মাথাতে চট করে চলে আসবে, 2+2 4 এর মতো। ভাবতে হবে না। কেন? তুমি এতবার প্র্যাকটিস করেছো, এটা খুব ন্যাচারালি তোমার কাছে চলে আসবে। ইংরেজি ভাষাটাও তাই। বাংলা ভাষা যেমন আমাদের কিছু ভাবতে হয় না, ইংরেজিটাকেও সেই পর্যায়ে নিয়ে যেতে গেলে সেই রকম ভাবে প্র্যাকটিস করতে হবে। তাই শেখা 40%, প্র্যাকটিস 60%, তবেই গিয়ে তোমার ইংরেজি শেখাটা কমপ্লিট হবে। কি বললাম? শেখা 40%, প্র্যাকটিস 60%। একটা প্রবাদ আছে, তুমি যদি 40 দিন 40 রকম কাজ করো তার মানে তুমি 40 রকম কাজ জানো। ইট উইল নট মেক ইউ আ গ্রেট ম্যান। কিন্তু তুমি যদি একটা কাজ 40 দিন ধরে করো তার মানে তুমি কিন্তু একটা কাজে পারদর্শী। একটা প্রবাদ আছে জানো তো, জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। মানে জ্যাক সব কাজ পারে, সব কাজে একটু 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 পারে, কোনো কাজটাই পুরোপুরি পারে না। কোনো কাজ পুরোপুরি পারতে গেলে তোমাদের কিন্তু ওই একই কাজ অনেক দিন ধরে অভ্যেস করতে হবে। আমাদের কি হয়, আমরা আজকে 2 পাতা বই পড়লাম, কালকে 1 ঘন্টা কথা বললাম, পরশুদিন আবার একটু লিখলাম। লেখা, বলা, শোনা কোনোটাই আমাদের পুরোপুরি হয় না। তুমি যদি 40 দিন ধরে শুধু শুনেই যাও তাহলে তোমার লিসনিং স্কিল দারুণভাবে ডেভেলপ করবে। তুমি যদি 40 দিন একটানা বলে যাও, প্র্যাকটিস করে যাও, স্পিকিং স্কিল ডেভেলপ করবে। 40 দিন ধরে ইংরাজি যদি একভাবে লিখে যাও তোমার রাইটিং স্কিল ডেভেলপ করবে। সিমিলারলি 40 দিন ধরে তুমি যদি ইংরাজি পড়া অভ্যেস করো তোমার রিডিং স্কিল ডেভেলপ করবে। কিন্তু 40 দিন ধরে যদি একটু রিডিং, একটু স্পিকিং, একটু রাইটিং, একটু লিসনিং করো কোনোটাই ডেভেলপ করবে না। তাই যে কোনো একটা, দুটো, তিনটে স্ট্রাকচার নাও, সেটাকে 1 সপ্তাহ প্র্যাকটিস করো। 1 সপ্তাহ পর আবার 3টে 4টে নতুন স্ট্রাকচার নাও। রোজ নতুন নতুন স্ট্রাকচার নিলে কোনোটাই প্র্যাকটিস হবে না। প্র্যাকটিস করতে গেলে তবেই তোমার কিন্তু ফ্লুয়েন্সি আসবে। এত কথা কেন বললাম? কারণ অনেকেই প্রশ্ন করো, অনেক কোয়েরিজ আছে যে ম্যাডাম এইটা করছি 2 দিন, ওটা করছি 3 দিন, কিন্তু কিছুই হচ্ছে না। তাদের জন্য এটা বললাম যে কোনো একটা জিনিসকে ধরো এবং সেটাতে মাস্টার হওয়ার চেষ্টা করো। যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে কি করবে জানো? কি করতে হবে? চটপট একটা লাইক করতে হবে। লাইক করলে দুটো জিনিস হয়। একটা, আমি তোমাদের মতো আরো অনেক নতুন মানুষের কাছে পৌঁছাতে পারি। কেন পৌঁছানোটা দরকার কেন? অনেকেই কিন্তু টিউশন, কোর্স এগুলো অ্যাফোর্ড করতে পারে না। তাদের জন্য ইউটিউব একটা ফ্রি প্ল্যাটফর্ম। তাই তোমাদের মতো আরো অনেক ইংরাজি যারা শিখতে চাইছে বিনামূল্যে তাদের কাছে যাতে পৌঁছতে পারি সেই চেষ্টা, সেই হেল্প তোমরাই করতে পারো, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে। আর লাইক করলে যেটা হয় সেটা হচ্ছে আমি প্রচন্ড মোটিভেটেড হই। আমার খুব ভালো লাগে তোমাদের লাইক, কমেন্ট এগুলো দেখতে। আমি আরো উদ্যম নিয়ে, আরো এফর্টস দিয়ে তোমাদের জন্য ভালো ভালো ক্লাস আনতে পারি। সো টু মোটিভেট মি, টু এনকারেজ মি, 1 লাইক, অ্যান্ড টু হেল্প আদার্স, বাকিদেরও সাহায্য করার জন্য 1 লাইক। লেটস গো ব্যাক টু আওয়ার লেসন। আমরা স্ট্রাকচার শিখছিলাম। কি শিখছিলাম? ডোন্ট দিয়ে নাবাচক প্রশ্ন। তুমি কি এটা খাও না? তুমি কি এটা পড়ো না? তুমি কি এখানে যাও না? যদি বলি তুমি কি ওখানে যাও না, ডোন্ট ইউ গো দেয়ার, ডোন্ট ইউ গো দেয়ার, ডোন্ট ইউ গো দেয়ার। তুমি কি ওখানে যাও না? তুমি কি এটা পড়োনি বা পড়ো না, ডোন্ট ইউ রিড। ধরো তুমি কি নিউজ পেপার পড়ো না, ডোন্ট ইউ রিড দ্য নিউজ পেপার। এই ডোন্ট দিয়ে প্রশ্ন তখনই করবে, একটু লিখে দিই, ডোন্ট দিয়ে প্রশ্ন তখনই করবে যেখানে কোনো কাজ রেগুলার বা রোজ করার কথা বলা হয়, রোজ করার বা না করার কথা বলা হয়। ডোন্ট ইউজ হবে হ্যাবিট, ডু বা ডোন্ট ইউজ হবে হ্যাবিটের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে ইউজ হবে? হ্যাবিটের ক্ষেত্রে।
কোনো একদিন আমি কারোর সাথে কথা বলিনি, সেখানে ডোন্ট দিয়ে প্রশ্ন হবে না। আমি রোজ কারোর সাথে কথা বলি না, ডোন্ট দিয়ে প্রশ্ন। আমি রোজ খবরের কাগজ পড়ি না, ডোন্ট দিয়ে প্রশ্ন। যদি একদিনের হয় সেটাও আমরা একবার দেখিয়ে দেব যে কোনো কাজ করনি আজ, এটা খাওনি, এটা বলনি, এটা শোনোনি, এইটা হলে কি হবে। আর খাও না মানে রোজই খাও না, বলো না রোজই বলো না, রোজ কোনো কাজ করো না, তখন কিন্তু আমরা ডোন্ট দিয়ে প্রশ্ন করব। এই অবধি যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ডোন্ট কোথায় ব্যবহার করতে হবে এটা যারা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, রাইট ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স। তোমরা আগের ভিডিওতেও প্রচুর ক্লিয়ার লিখেছো, আমার খুব আনন্দ হয়েছে। আমার এটা ভেবে ভালো লেগেছে যে এই অবধি আমার যারা দর্শক, আমাকে যারা দেখছে, তারা কিন্তু এই অবধি তাদের ক্লিয়ার হয়েছে। আজও তাই এই ডোন্ট এর কনসেপ্টটা যারা বুঝতে পেরেছো, প্লিজ রাইট ক্লিয়ার ইন দ্য চ্যাট বক্স, যাতে আমি বুঝতে পারি যে এই কনসেপ্টটা আমাকে আর রিপিট করতে হবে না। একটু আগে আমরা শিখলাম যে রোজ কোনো কাজ করো না, এইটা আমরা কিভাবে ইংলিশে লিখব। এবার ধরো বললাম এখনো খাওনি, এখনো করনি, মানে সেই মুহূর্তের কথা বলা হচ্ছে। তুমি রোজই ধরো 9টায় খাও, সেই দিন খেতে লেট হয়েছে, তোমার বাবা মা এসে এখনো খাসনি, এইটা কিভাবে প্রশ্ন করবে। এখনো রেডি হসনি, বইটা এখনো পড়িসনি, কিভাবে করবে। লেটস লুক এট দ্যাট। হ্যাভ নট বা হ্যাভেন্ট। ডু নট থেকে ডোন্ট, হ্যাভ নট থেকে হ্যাভেন্ট। এখনো রেডি হসনি, haven't you got ready yet? Haven't you got ready yet? এখনো খাসনি, haven't you eaten yet? Yet মানে এখনো, yet মানে কি এখনো। এখনো বইটা পড়িসনি, haven't you read the book yet? এখনো ওনাকে কল করিসনি, haven't you called her yet? এখনো তোমরা আমার ভিডিও দেখোনি, এখনো তোমরা আমার ভিডিও দেখোনি। এই সেন্টেন্সটাকে এই স্ট্রাকচার দিয়ে কিভাবে ট্রান্সলেট করবে কমেন্ট সেকশনে করে জানাও। আশা করছি তোমরা সঠিক স্ট্রাকচার ইউজ করে সঠিকভাবে কমেন্টে উত্তরটা দিতে পারবে। যারা উত্তর দেবে তাদেরকে তো আমি রিপ্লাই করি, তোমরা জানো ভুল ঠিক সব রকম রিপ্লাই করি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আজকের ক্লাস ভালো লাগলে কি করবে, লাইক করবে, শেয়ার করবে, যতটা পারবে কমেন্ট করে জানাবে। See you in the next video.